বিসমিল্লাহির রহমানির রহিম। রোজা যে আপনি রাখতেছেন, রোজা খাঁটি হওয়ার জন্য 6টা শর্ত আছে। এই 6টা শর্ত প্রত্যেকটা রোজাদারের জানা দরকার। নাম্বার 1, রোজা খাঁটি হতে হলে 1 নম্বর শর্ত হচ্ছে চোখের হেফাজত করতে হবে। চোখ দ্বারা গুনাহের জিনিস দেখা যাবে না। 2 নম্বর শর্ত হলো কানের হেফাজত করতে হবে। কান দ্বারা গুনাহের জিনিস শোনা যাবে না। 3 নম্বর হচ্ছে জবানের হেফাজত করতে হবে। জবান দ্বারা গুনাহের কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, গালমন্দ দেওয়া যাবে না, চুগলখড়ি করা যাবে না, মানুষকে মনে আঘাত দিয়ে কথা বলা যাবে না, অন্যায় কথা বলা যাবে না। 4 নম্বর হলো পরিমিত খাবার গ্রহণ করতে হবে। সেহরিতে এবং ইফতারের সময়, বিশেষ করে সেহরির সময় পরিমিত খাবার এবং হালাল খাবার। এমন না অনেক খেয়ে ফেলেছেন, এমন না, স্বাস্থ্যসম্মত পরিমিত খাবার গ্রহণ করতে হবে। 5 নম্বর হলো শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। পা থেকে হাত থেকে মাথা পর্যন্ত দিমাগ সমস্ত কিছুর হেফাজত করতে হবে। কোনো কিছু গুনাহের দিকে ধাবিত করা যাবে না। আর 6 নম্বর, আমি যে রোজাটা রাখছি আল্লাহর জন্য, এই রোজা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে মনে মনে আশা রাখতে হবে, প্রগাঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর জন্য আমি রোজা রেখেছি, আল্লাহ কবুল করবে। আবার নিজের গুনাহের কারণে ভয় করতে হবে যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমার রোজা কি হবে তা জানিনি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমার রোজা কবুল করেন। মনের মধ্যে আশাও রাখা, আবার ভয়ও রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বা সাইমিন লাইসা লাহু সিয়ামিহি ইল্লাল জুআলাত, যে কতক রোজাদার আছে যা তাদের রোজা সারাদিন না খেয়ে থাকাটাই তাদের সার হয়, কিন্তু রোজা রাখার দ্বারা তাদের কোনো উপকার ফায়দা হয় না। এই জন্যই রোজার খাঁটি হওয়ার জন্য এই 6টা শর্ত যদি আমরা মানি, তাহলে রোজা আমাদের খাঁটি হবে। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত রেখে রোজা খাঁটিভাবে আল্লাহর রাজি সন্তুষ্ট অর্জনের জন্য রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন।